সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে ভুল করেছে তা দেরিতে হলেও বুঝতে পারছে প্রতিবেশীরা। ভারতের দাদারা হাসিনাকে নিয়ে যেভাবে মাতামাতি করছিল তাতে মনে হয়েছিল বাংলাদেশ যেন তাদের নিয়ন্ত্রণাধীন কোনো প্রদেশ। ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী, কিন্তু তাদের আচরণে সবসময় প্রকাশ পেয়েছে বিদ্বেষ আর হিংসার প্রতিচ্ছবি। তাদের সম্পর্ক যেন বাংলাদেশ আর দেশের জনগণের সাথে নয়, হাসিনাই যেন তাদের সম্পর্কের মূল ভিত্তি। স্বৈরাচার হাসিনা ২৪-এর ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানের সময় যেভাবে নির্বিচারে মানুষ মেরেছে, এরপর বিশ্বের কোনো দেশই তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। সেখানে ভারত যেন ভিন্ন। ফ্যাসিস্ট মানুষ হত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়ে তারা বিশ্বের বুকে বিরল নজির করেছে। শুধু যে আশ্রয় দিয়েছিল তা নয়, বরং হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য রীতিমতো উঠে পড়ে লাগে দাদারা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে মাদার অফ মাফিয়া শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার ৬ মাস পূর্ণ হয়েছে। এই ৬ মাসে দিল্লির দাদাদের আশ্রয় প্রশ্রয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছেন তিনি। ভারত ভেবেছিল হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশে খুবই জনপ্রিয়, আর ভারত ভয় দেখালেই অন্তর্বর্তী সরকার তার গদি ছেড়ে হাসিনাকে আবারও সসম্মানে দেশে ফিরিয়ে আনবে। কিন্তু দাদাদের ভাবনা যে ভুল ছিল তা দেরিতে হলেও বুঝতে পেরেছে তারা। হাসিনার পক্ষ নিলে ভারতের ক্ষতি হবে, এটিও বোঝার আর বাকি নেই প্রতিবেশীদের। ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশ ইতিমধ্যেই চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে। এটি ভারতের জন্য বিপজ্জনক। এ কারণে হাসিনাকে দিল্লিতে থাকতে দিলেও তার ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দাদারা। হাসিনার ভারতীয় আস্থাভাজনরা এতদিন তার নামের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্যবহার করলেও এখন সাবেক প্রধানমন্ত্রী উল্লেখ করতে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যে দেশটির সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক ও বুদ্ধিজীবীরা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের দাবি জানাচ্ছেন। কলকাতার ব্যবসায়ী ও সারা ভারতের কৃষকরা তাদের পণ্য যাতে বাংলাদেশে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য চাপ দিচ্ছেন। কেউ কেউ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ফেক তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বানও জানাচ্ছেন। সত্য আর সততার জয় সবসময়ই হয়। ভারতের দাদারা দেরিতে হলেও বুঝতে পেরেছেন হাসিনা স্বৈরাচার মানুষ হত্যাকারী কীটপতঙ্গ। এরপরও কি তারা থামাতে পারবে মলম বিক্রেতার অভিনয়কারী ময়ূখরঞ্জন ঘোষের মতো হলুদ সাংবাদিকদের, যাদের নিজেদের কোনো কাজ নেই, নিজের দেশ নিয়ে ভাবনা নেই, দালালি করাই যাদের একমাত্র আর প্রধান পেশা? রাশেদ রাসেল, ইনকিলাব।